নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিং নিয়ে। বিশেষ করে আমরা যারা স্কুলে জব করি তাদের কিন্তু চাকরিতে জয়েন করার আগে একটি ট্রেনিং নিতে হয়েছে, বা আগের দিনে যেটি নিয়ম ছিল চাকরি করেও ট্রেনিং নেওয়া যেত ইন সার্ভিস টিচার হিসেবে। কিন্তু বর্তমানে ট্রেনিং ছাড়া কিন্তু শিক্ষকতার চাকরিতে যোগদান করা কিন্তু একদম যাবে না। সেক্ষেত্রে সিমুলেটেড টিচিংটি কি হচ্ছে, আমরা যে ট্রেনিংটি নিই প্রাইমারি স্কুলের চাকরির জন্য ডিএলএড বা পিটিটিআই বা ডিএড যেটাই বলুন না কেন, এবং হাই স্কুলের চাকরির জন্য বিএড, এইসব চাকরির পূর্বে যে ট্রেনিংগুলো হয় সেই ট্রেনিংগুলোতে অনেক কিছু শেখানো হয়। তার মধ্যে একটি হচ্ছে অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিং। তার মানে বাস্তব পরিবেশে গিয়ে আমরা শিক্ষকতা করার পূর্বে কিভাবে শিখব, শেখাবো, কোনো সমস্যা যদি হয় সেই সমস্যাগুলো দূর করার জন্য, মোট কথা টিচিং প্র্যাকটিসটি যাতে খুব সুন্দরভাবে হয় তার জন্য, শেখার জন্য যেটি আমরা করে থাকি সেটি হচ্ছে অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিং। সিমুলেটেড মানে বাস্তব টিচিংয়ের মতো শিখন, এটা কিন্তু বাস্তব শিখন নয়। তাহলে এই অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিং সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন প্রথমে দেখে নিই অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিং কী। অনুকৃত শিখন হলো একটি শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতি যেখানে প্রশিক্ষণার্থী শিক্ষকরা বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশের অনুকরণ করে কৃত্রিম পরিস্থিতিতে পাঠদান করেন। এটি বাস্তব শিক্ষার্থীদের সামনে পাঠদান করার আগে তাদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে আমরা কি করি, আমাদের ডিএলএড বা বিএড কলেজেই আমাদের যে সহপাঠীরা থাকেন, মানে যারা সবাই ট্রেনিং নিতে গেছেন, তাদের সামনেই আমরা কি করি, একটি স্কুলের পরিবেশ বা স্কুলের কক্ষের পরিবেশ তৈরি করে নিই কৃত্রিমভাবে। সেখানে স্টুডেন্ট হিসেবে আমাদের সহপাঠীরাই থাকেন। এক এক করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে নির্দিষ্ট টপিক চয়ন করে সেখানে আমরা শিক্ষার্থীদের শেখাই বা শেখানোর চেষ্টা করি। সেখান থেকে আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের পড়ানোর পদ্ধতিগুলো ঠিক আছে কিনা, বা যেভাবে পড়াচ্ছি সেগুলো সেভাবে পড়ানো ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক না হয় সেগুলো পরিবর্তন করা, ঠিকঠাকভাবে পরিচালনা করা, সব কিছু কিন্তু এই সিমুলেটেড টিচিংয়ে কিন্তু দেখা হয়ে থাকে। এবার আমরা দেখে নিই অনুকৃত শিখনের উদ্দেশ্য, কেন আমরা এই সিমুলেটেড টিচিং শিখব বা করব। 1 নাম্বার, শিক্ষক প্রশিক্ষণার্থীদের শিক্ষকতা দক্ষতা বৃদ্ধি করা। 2 নাম্বার, বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া। 3 নাম্বার, তাদের পাঠ পরিকল্পনা, উপস্থাপনা এবং মূল্যায়ন দক্ষতা উন্নত করা। তাদের শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি করা। তাদের শিক্ষার্থীদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করার দক্ষতা বৃদ্ধি করা। এছাড়াও অনেকে স্টেজে উঠে বা শিক্ষার্থীদের সামনে এসে কিন্তু লজ্জা পান বা ভয় পান, সেগুলো দূর করার ক্ষেত্রেও কিন্তু অনুকৃত শিখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভয়, ডর বা যে হেজিটেট বোধগুলো হয় সেগুলো কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা দূর করে থাকি। এরপর অনুকৃত শিখনের পদ্ধতি মুখে বলেই দিয়েছি, তবু আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট প্রশিক্ষণার্থী শিক্ষকরা একটি নির্দিষ্ট বিষয় এবং পাঠ পরিকল্পনা নির্বাচন করবেন। তারা তাদের সহকর্মী প্রশিক্ষণার্থীদের কাছে পাঠদান করবেন যারা কৃত্রিম শিক্ষার্থীর ভূমিকা পালন করছে। যেটা বললাম, সামনে আপনাদের সহপাঠীরাই থাকবে, তাদের সামনে আপনারা পাঠ দেবেন বা তাদের শেখাবেন, শেখানোর একটি কৃত্রিম পরিবেশ তৈরি করবেন। 3 নাম্বার হচ্ছে পাঠদানের পর প্রশিক্ষণার্থী শিক্ষকরা তাদের সহকর্মীদের কাছ থেকে প্রতিক্রিয়া পাবেন। 4 নাম্বার, এই প্রতিক্রিয়া তাদের শিক্ষকতা দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। প্রতিক্রিয়া মানে ঠিকভাবে যে পড়াচ্ছিলেন সে ঠিকভাবে পড়াতে পারলো কি না, কোনো জায়গায় ত্রুটি থাকলো কি না। অনেকের পড়ানোর যে ভাবভঙ্গি অনেক সময় ভালো থাকে না, সেগুলো পরিবর্তন করতে বলা হয়। আবার অনেকের আছে এত সুন্দর পড়ানোর দক্ষতা,
তার 1-2বার পড়ানোর পদ্ধতি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। যাই হোক, এখান থেকে আমরা ভুল ভ্রান্তি বা আরও নতুন নতুন অনেক কিছু কিন্তু আমরা এইসব বিষয় থেকে কিন্তু আমরা জানতে পারি, শিখতে পারি। এবার দেখে নিই সিমুলেটেড টিচিং বা অনুকৃত শিক্ষণের সুবিধাগুলো কী কী। 1 নাম্বার, এটি বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশের একটি নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ প্রদান করে। 2 নাম্বার, এটি প্রশিক্ষণার্থী শিক্ষকদের তাদের ভুল থেকে শেখার সুযোগ করে দেয়। কারণ বাস্তব পরিবেশে গিয়ে ভুলভ্রান্তি হলে সেটি শিক্ষার্থীদের মানে প্রকৃত শিক্ষার্থীদের একটি ভুলভ্রান্তি থেকে যাবে যদি আমরা ভাল পড়াই স্কুলে গিয়ে বা ভুলভাবে যদি শেখাই, সেগুলো আগেই যাতে আমরা দূর করতে পারি সেই ভুলভ্রান্তিগুলো। 3 নাম্বার, এটি তাদের আত্মবিশ্বাস এবং শিক্ষকতা দক্ষতা বৃদ্ধি করে, যেটা বলছিলাম একটু আগে, অনেকে ভয় পায়, লজ্জা পায়। 4 নাম্বার, এটি তাদের শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের দক্ষতা উন্নত করে। কারণ ছোট ছোট বাচ্চা কাচ্চারা সবসময় তার মনোযোগ থাকবে না পড়াশোনায়। সেই শিক্ষার্থীর কোন সমস্যা হচ্ছে, মনোযোগ কেন দিতে পারছে না, কি সমস্যা হচ্ছে। অনেক সময় আমরা শিক্ষার্থীরা যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু প্রত্যেকটি টিচারের পড়ানো কিন্তু আমাদের ভালো লাগতো না। কোনো টিচার বা ম্যাডামের পড়ানো এত সুন্দর লাগতো যে তার ক্লাস করতেই আমাদের খুব ভালো লাগতো, কিন্তু আবার এমন কিছু শিক্ষক শিক্ষিকা ছিলেন যাদের পড়ানো কিন্তু আমাদের একদমই ভালো লাগতো না। সবসময় আমরা চিন্তা করতাম কোন সময় এই ম্যাডাম বা এই স্যারটি আমাদের ক্লাস থেকে চলে যায় বা আমরা সেই ক্লাসটি না করার ছুতো খুঁজতাম। তাহলে এই সব সমস্যা কিন্তু আগের থেকে যদি দূর করি বা আমরা বুঝতে পারি কেন শিক্ষার্থীরা আমাদের পড়ানোর ভাবভঙ্গি পছন্দ করছে না, সেগুলো কিন্তু আমরা এখান থেকেই এই সিমুলেটেড টিচিংয়ের মাধ্যমে কিন্তু আমরা দূর করতে পারবো, আত্মবিশ্বাস জাগ্রত করতে পারবো। আর শিক্ষার্থীদের কত সুন্দরভাবে পড়ানো যায় দক্ষতার সহকারে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। 4 নাম্বার, এটি তাদের শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের দক্ষতা উন্নত করে। 5 নাম্বার, এটি তাদের শিক্ষার্থীদের সাহায্যে কার্যকরভাবে যোগাযোগ করার দক্ষতা বৃদ্ধি করে। এই অনুকৃত শিক্ষণের অসুবিধাও কিছু আছে। তার মধ্যে একটি হচ্ছে এটি বাস্তব শ্রেণীকক্ষের পরিবেশের একটি নিখুঁত অনুকরণ নয়। কারণ বাস্তব শ্রেণীকক্ষে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা থাকবে, তাদের চিন্তাভাবনা, তাদের প্রশ্নকরণ পদ্ধতি আলাদা। কাদের থেকে আলাদা? যারা আমাদের সহপাঠীরা আমাদের সামনে বসে আছে শিক্ষার্থী হিসেবে, তারা যে প্রশ্নগুলো করবে তাদের কিন্তু ম্যাচুরেট ব্রেন, তারা যে ধরনের প্রশ্নগুলো করবে, তারা যতটা শৃঙ্খলাভাবে বসে থাকবে। বাস্তব পরিবেশে যখন স্কুলে গিয়ে আমরা পড়াবো তখন সেই স্টুডেন্টগুলো তো আমাদের মতো বয়সের হবে না, তারা তো অনেক ছোট বয়স, তাদের চিন্তাভাবনা আলাদা, তাদের শৃঙ্খলার ব্যাপারগুলো আলাদা। সেগুলোর থেকে কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে, সেটি কিন্তু নিখুঁতভাবে কিন্তু আমরা অনুকরণ করতে পারি না। তাই বলেছে এখানে। 2 নাম্বার, এটি প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের জন্য চাপযুক্ত হতে পারে। 3 নাম্বার, এটি সময় সাপেক্ষ এবং সম্পদ নিবিড় হতে পারে। অনুকৃত শিক্ষক প্রশিক্ষণের একটি মূল্যবান হাতিয়ার। এটি প্রশিক্ষণার্থী শিক্ষকদের তাদের শিক্ষকতা দক্ষতা উন্নত করতে এবং বাস্তব শ্রেণীকক্ষের জন্য প্রস্তুত করতে কিন্তু সাহায্য করে, যেটা বলছিলাম। এছাড়াও কি অনুকৃত শিক্ষণ বিভিন্ন উপায়ে পরিচালনা করা যেতে পারে। এটি ছোট গোষ্ঠী, বড় গোষ্ঠী এবং ব্যক্তিগতভাবে করা যেতে পারে। অনুকৃত প্রশিক্ষণ একটি প্রভাবশালী শিক্ষার পদ্ধতি যা শিক্ষার্থীদের প্রস্তুতি এবং দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি বিভিন্ন পরিস্থিতিতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের জ্ঞান, কাজের দক্ষতা ও প্রতিবেদন ক্ষমতা বৃদ্ধি করে। এটি বিভিন্ন কারণে শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের সুযোগ সম্ভাবনা বৃদ্ধি করে, যা একটি শিক্ষার উত্তম প্রক্রিয়ার অংশ হতে পারে। এছাড়াও এখানে কি আছে? এই পদ্ধতি ব্যবহার করা সহজ এবং কয়েকটি উপায় সম্পাদিত হয় যা শিক্ষার্থীদের সমস্যাগুলো মূল্যায়ন করে এবং তাদের দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। 1 নাম্বার কি? প্রাথমিক তথ্য মূল্যায়ন। অনুকৃত শিখন শুরু হয় সাধারণত শিক্ষার্থীদের প্রাথমিক জ্ঞান বোঝার সম্ভাবনা নিশ্চিত করার মাধ্যমে। 2 নাম্বার, প্রতিনিধিত্বের প্রশিক্ষণ। শিক্ষার্থীদেরকে বাস্তব এবং মনোনীত পরিস্থিতিতে নিজেদের প্রতিনিধিত্ব ব্যক্ত করতে হয়। তার মানে প্রতিনিধিত্বর প্রশিক্ষণ বলতে যেটা লিডারশিপের কথা বলা হচ্ছে, লিডারশিপের ব্যক্তিত্বর উন্নতি ঘটানো যায় এটার মাধ্যমে। 3 নাম্বার, প্রকল্প কাজ। শিক্ষার্থীদেরকে নিজেরা প্রকল্প কাজ করতে বলা হয় যা তাদের ব্যক্তিগত দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি পরীক্ষা করে। গ্রুপ কাজ। শিক্ষার্থীদেরকে গোষ্ঠীভাবে কাজ করার উপকারিতা হলো তাদের টিম ও সহযোগিতার দক্ষতা বৃদ্ধি করা। প্রবেশদ্বার প্রশিক্ষণ। প্রক্রিয়াটি বোঝার জন্য শিক্ষার্থীদের প্রবেশদ্বার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রবেশদ্বার প্রশিক্ষণ বলতে একটি চাকরিতে প্রবেশ করার পূর্বে যে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদের চাকরি জীবনটি বা তাদের শিক্ষকতা জীবনটি যাতে আরও মসৃণ হয়, ভালো হয়, এই পদ্ধতির মাধ্যমে আমরা তাদের ভালোভাবে শিখিয়ে থাকি।
এটি কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে এগুলোই হলো অনুকৃত শিখন বা সিমুলেটেড টিচিংয়ের সুবিধা অসুবিধা, কেন আমরা করে থাকি না থাকি। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।